আপনি হট হন আর না হন, আপনার ফোন কিন্তু একটু গেম খেললে অথবা একটু রাফ ইউজ করলে কিন্তু হট হয়ে যায়। আপনি হট হন এটা না হয় ঠিক আছে, বাট আপনার ফোন যদি গরম হয়ে যায় এটা কিন্তু একদমই ঠিক নাই। তো ফোন গরম হলে কি চলবে? ফোনকে তো অবশ্যই ঠান্ডা করতে হবে, সেটা বালতিতে ভিজিয়ে হোক আর ফ্রিজে রেখে হোক। তো এরকমটা যদি করতে যান তাহলে আপনার ফোন তো নষ্ট হবেই, কিন্তু সমস্যা নাই, তার সলিউশনও কিন্তু আমার কাছে রয়েছে। তো সেই জন্য আমার কাছে আছে আজকে দুটি কুলার, যে কুলার দুটির মাধ্যমে আপনি আপনার ফোনকে করতে পারবেন মাইনাস টেম্পারেচারে ঠান্ডা। তো সেটি হলো বক্স কেন কি আমার কুলার কই, কুলার দুটি টেস্টিং চলতেছিল, তো আনবক্সিং ডিরেক্ট করে ফেললাম। বক্সের ভিতরে কিছু নাই, বক্সের ভিতরে জাস্ট কুলার, একটা কেবল মানে ইউএসবি টাইপ সি কেবল, আর ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল গাইড, আর পলিথিন, আর কিছুই নাই। তো আনবক্সিং আজকে আর দেখালাম না। তো এই হলো গিয়ে ডিরেক্ট কুলারটি। কুলারটি দেখতে কিন্তু কিউট। এটা হলো গিয়ে বড় কুলারটি, আমার কাছে তো দুইটা আছে, একটা হলো একটু বড়, একটা হলো একটু ছোট। তো এটা বড় কুলারটি, তো এই বড় কুলারটির মাধ্যমে কিন্তু আপনার ফোন কতটা ঠান্ডা হয় বা এটা কিভাবে ইউজ করতে হয়, এটা দেখতে কেমন, সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আর ছোট কুলারটি আপনাদের জন্য এখন পর্যন্ত সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। আজকের যে কুলার দুইটা, এই কুলার দুইটা আমাদেরকে দিয়েছে মজা শপ। তো মজা শপের ডিটেইলস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে। যদি কুলার দুইটা আপনাদের প্রয়োজন হয় মজা শপ থেকে আরামসে পারচেজ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো আমি এতক্ষণ পর্যন্ত এটা পাওয়ার কেবল দিয়ে রাখছিলাম, তো দেখি এটা কতটুকু ঠান্ডা হয়েছে। তো এইখানে যদি দেখি, এইখানে আমার 9 ডিগ্রি দেখাচ্ছে ঠান্ডা। আর আমি পিছন সাইডটা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পিছন সাইডটা কিন্তু একদম পানিতে ভিজে গেছে। হ্যাঁ, এটা এতটা পরিমাণে ঠান্ডা হয়, এটার ভিতরে কিন্তু কোনো রকম পানি নাই বা কিচ্ছু নাই, মানে এটা ঠান্ডায় এর আশেপাশে যে বাতাসে পানি থাকে সেটাকেই কিন্তু এখানে জমিয়ে ফেলতেছে। তো বুঝতে পারতেছেন এই যে ছোট্ট যেটা আছে এটার ভিতরে কতটা ঠান্ডা হয়। আর এই যে একটা আছে বড়, এটাও কিন্তু কম যায় না। তবে এই দুইটা আপনি যখন কন্টিনিউয়াসলি ইউজ করবেন তখন কিন্তু এই দুইটা ইউনিট একটু গরম হয়, এটা হওয়া অবশ্যই নরমাল। কিন্তু এর পিছন সাইডটা আপনি পাওয়ার দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। দুইটা দেখতে সেম, শুধুমাত্র একটা একটু ছোট আর একটা একটু বড়। বড়টার পিছনে ইউজ করা হয়েছে একটি রাবারি টাইপের ফিনিশ, আর যেটা ছোট সেটার পিছনে ইউজ করা হয়েছে মেটাল। আর ছোটটার ডিজাইনটা দেখতে আমার কাছে তুলনামূলকভাবে বড়টার থেকে ভালো লেগেছে। তবে ঠান্ডা কিন্তু দুইটাই অস্থির লেভেলের হয়। তো চলুন এই দুইটা আমরা একটু ইউজ করে দেখি বা একটু পাওয়ার দিয়ে দেখি এবং দেখি এটার ভিতরে কি কি ফিচার বা ফাংশনালিটি দেওয়া আছে। তো চলুন আমরা ছোটটা থেকে শুরু করি। তো ছোটটার দিকে যদি একটু খেয়াল করি, ছোটটার নিচের দিকে দেওয়া আছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, যেটার মাধ্যমে এটা পাওয়ার দিতে হবে। আর হ্যাঁ, এগুলোর ভিতরে কিন্তু কোনো রকম ব্যাটারি নাই, যেহেতু কুলার ব্যাটারি দেওয়ার স্পেসও নাই, কারণ এতটুকু ছোট জায়গায় ভিতরে একটা ফ্যান দেওয়া আছে। তো এটার ভিতরে কিন্তু কোনো রকম ব্যাটারি নেই, তো আপনাকে অবশ্যই আপনার যে চার্জার আছে সেখান থেকে ডিরেক্ট পাওয়ার দিয়ে এটা ইউজ করতে হবে। আর এইখানে আছে একটা ডিসপ্লে, ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না, অবশ্যই পাওয়ার দিতে হবে। যদি পাওয়ার দিই তাহলে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা খুব সম্ভব এইটা টেম্পারেচার শো করে। এখানে দেখতেছি এখন 34°C আছে। তো আর পিছনটা যদি খেয়াল করি, এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনে পানি চলে এসেছে এবং একটু ভিজে ভিজে গেছে। তো ভিতরে একটা ব্লু কালারের লাইট দেওয়া আছে, এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা যদি একটা বাটন আছে, এই বাটনটা যদি ক্লিক করি, তো বাটনটা যদি ক্লিক করি তাহলে এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন কিছু সময়ের জন্য ফোন থেকে না খুলে, অথবা এটার যে পাওয়ার কেবলটা আছে সেটা না খুলে। তো দেখতে মোটামুটি সুন্দর, আর এটা ইউজ করা একদমই সহজ। এটা ইউজ করার জন্য নিচের দিকে একটা স্প্রিং টাইপের দেওয়া আছে, মানে ফোন হোল্ডার যেভাবে ইউজ করে, তো এটা ফোনের সাথে ইউজ করা একদমই সহজ। যদি আমি একটু ফোনের সাথে ইউজ করে দেখাই, তো ফোনের কভারের সাথে এটা অতটা কমফোর্টেবল না, তো এই জন্য অবশ্যই আপনাকে ফোনের যে কভারটা আছে সেটা খুলে নিতে হবে। তো আমরা যদি ফোনের কভারটা ফার্স্টে খুলে নেই, তারপরে এটা জাস্ট সিম্পলি অ্যাডজাস্ট করে যদি দেন, তাহলে দেখেন ফোনের সাথে কতটা সুন্দরভাবে এটা অ্যাটাচড হয়ে গেল। আপনি যদি গেম খেলতে থাকেন তাহলে ফোন দুই সাইড দিয়ে যদি ধরেন, এটা কিন্তু আপনার হাতের মাঝখানে থাকবে এবং এটা আপনাকে কোনো রকমের বিরক্ত করবে না। এই ছিল ছোটটা। তো এখন চলুন একটু বড়টার দিকে খেয়াল করি। আমরা যদি বড়টার দিকে খেয়াল করি, বড়টাও একদম আগেরটার মতোই সিম্পল। বড়টার নিচে একটা ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে, উপরে ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া আছে, আর ভিতরে অবশ্যই একটা কুলিং ফ্যান দেওয়া আছে, যে ফ্যানটির মাধ্যমে আপনার ফোনের যে হিটটা আছে সেটা সে বাইরে বের করে দেয়। আর বড়টা ইউজ করার জন্য এখানে এই যে হোল্ডার মতো দেওয়া আছে, তবে ছোটটা কিন্তু শুধু নিচ থেকে এটা অ্যাডজাস্ট হইতো। আর এই যে বড়টা আমার হাতে, এটা কিন্তু উপর থেকে অ্যাডজাস্ট হয়, নিচ থেকে অ্যাডজাস্ট হয়। তবে দুইটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এটাই যে মানে ছোটটায় যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এইটার কোয়ালিটি আমার কাছে এই বড়টার থেকে তুলনামূলকভাবে ভালো লেগেছে। এবং ছোটটার পিছনে কিন্তু একটা মেটাল ইউজ করা হয়েছে, কিন্তু বড়টার পিছনে সম্পূর্ণ প্লাস্টিক, একটা রাবারি টাইপের ফিনিশ দেওয়া হয়েছে। আর এটা প্লাস্টিক আমার কাছে একটু সস্তা টাইপের মনে হয়েছে, মানে ছোটটার সাথে যদি আমরা তুলনা করি। আর ডিজাইন যদি দেখি, তো ডিজাইন দুইটারই সুন্দর, বাট ছোটটার ডিজাইন আমার কাছে একটু প্রিমিয়াম লেগেছে, বাট
দেখতে দুইটা ডিজাইনই কিন্তু সুন্দর। তবে কালার ভেরিয়েশনের কথা যদি বলি সেটা অবশ্যই বড়টাই বেশি। বড়টায় যদি আমরা একটু পাওয়ার দিই তাহলে দেখতে পারবেন বড়টার ভিতরে অনেকগুলো কালার কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, দেখতে একটু সুন্দর লাগে। আর বড়টা একটু ঠান্ডা বেশিই হয় আমার মনে হয়েছে। আর এখানে কিন্তু ডিসপ্লেতে কতটুকু টেম্পারেচার আছে সেটা কিন্তু শো করতেছে। তো এটা আপনি যখন ইউজ করবেন তখন এটা টেম্পারেচারটা -2, 3, 4 পর্যন্ত নিয়ে যায়, যেটা প্রচুর ঠান্ডা। তো এই ছিল আজকের এই ছোট্টখাট্ট একটা রিভিউ। তো আপনারা যদি ফোনকে হেভি ইউজ করেন বা যারা বিশেষ করে গেমার আছেন তারা যদি এরকম একটা ছোট্ট কুলার কিনতে চান তাহলে এই কুলার গুলা কেনার জন্য লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, মানে মজা শপের ডিটেলস। তো সেখান থেকে অবশ্যই আপনারা এগুলো কিনে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যেতে পারেন, কমেন্টে বলে যেতে পারেন কেন ভালো লাগেনি। আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তো একদম করবেন না। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।